নমস্কার, মোনালিসা মিনি কিচেনে সকলকে স্বাগত। যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এরকম অনেক নতুন নতুন রান্না আপনারা দেখতে পাবেন। আজকের রান্না মাছের ডিমের টক। গরমে অত্যন্ত আরামদায়ক একটি রেসিপি, যার জন্য নিয়ে নিয়েছি আমি মাছের ডিম ও কাঁচা আম এবং কিছু সবজি। এখানে রয়েছে রাঙা আলু, এমনি আলু, কুমড়ো। কড়ায় সামান্য একটু তেল দিয়ে আমি এবারে মাছের ডিমটিকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এপিট ওপিট লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজা হবে না। অতিরিক্ত গরমে আমের টক খেতে বেশ ভালোই লাগে, তাই এই রেসিপিটি একটু নতুনত্ব আমের টক। তাই আম দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন এই রেসিপিটি। তার জন্য রেসিপিটি কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। মাছের ডিমগুলিকে এইভাবে আমি ভেজে টুকরো টুকরো করে নিলাম, যাতে ভেতরটাও একটু ভালো করে ভাজা হয়ে যায়। মাছের ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছের ডিমগুলি আলাদা একটি পাত্রে তুলে রাখছি। গরম তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো সর্ষে। অবশ্যই কিন্তু কালো সর্ষেই ফোড়ন দিতে হবে। আমি এখানে 1 চামচ মতো কালো সর্ষে ফোড়নে দিয়েছি। ফোড়ন দেওয়া হয়ে গেলে ফোড়নগুলো যখন চড়বড় করে ফুটে উঠবে, হাতার সাহায্যে ফোড়নগুলোকে কিন্তু একটু স্ম্যাশ করে দিতে হবে। তারপরে আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সবজিগুলি, রাঙালু, কুমড়ো এবং আলু। সমস্ত সবজিগুলিকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে নরম হয়ে যায়। সবজিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। সবজিগুলিকে ঢাকা দিয়ে ভালো করে নরম করে ভেজে নিতে হবে। আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমগুলিকে। মাছের ডিমগুলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। যতটা ছোট পারবেন ততটা ছোট ছোট করে টুকরো করে দেবেন। দিয়ে সবজি এবং মাছের ডিম একসাথে ভাজতে হবে 5 মিনিট মতো। গ্যাস কমিয়ে সবজি এবং মাছের ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে। যখন দেখবেন সমস্ত আলু, রাঙালু, কুমড়ো প্রায় খুন্তি দিয়ে কাটলে গলে গেছে, তখনই কিন্তু আমের টুকরোগুলি দেবেন। কারণ আমের টুকরো আগে দিয়ে দিলে টকের জন্য কিন্তু একটিও সবজি সেদ্ধ হবে না। তাই সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে তবেই আমের টুকরোগুলি দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা কাঁচা লঙ্কা। আমের টুকরোগুলির সাথে সবজিগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে
তার মধ্যে দিয়ে দেব জল, যাতে সবজিগুলি ভালো মতো সেদ্ধ হয় এবং ঝোলও কিছুটা থাকে, সেই পরিমাণে জল অ্যাড করবেন। টক কিন্তু একটু ঝোলঝোলি হয়, তাই একটু বেশি পরিমাণের জল দেবেন। এবারে আমগুলি সেদ্ধ হয়ে যাওয়া অবধি ঝোলটিকে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ফোটাবো। যেহেতু সবজিগুলি আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য বেশি সেদ্ধ করতে হবে না। দিয়ে দিলাম চিনি, বড় চামচের 1 চামচ চিনি এখানে আমি দিয়েছি। এই আমের টকটি একটু টক মিষ্টি খেতেই ভালো লাগে, তাই জন্য চিনির পরিমাণ সামান্য বেশি দেবেন। দেখুন ঝোলটি আমার তৈরি হয়ে গেছে, আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এই রকম, ঠিক না একদম পাতলা ঝোল, না আবার শুকনো, ঠিক এই রকম দেখতে হবে মাছের ডিমের আমের টক। রান্না করে জানাবেন কেমন লাগলো খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।